বিরতির পর স্বাগত। বাংলা নববর্ষের প্রথম দিনই দেখা গেল বিভিন্ন জায়গায় যেভাবে উপচে পড়া বাজারে ভিড়, ঠিক তেমনি মন্দিরগুলিতেও কিন্তু দেখা গেছে ভক্ত সাধারণের উপচে পড়া ভিড়। এবার দেখাচ্ছি পশ্চিমবঙ্গের কিছু ছবি। নববর্ষের প্রথম দিন শ্রী শ্রী সারদা দেবীর পবিত্র জন্মভূমি জয়রামবাটিতে উপচে পড়া পূর্ণার্থীদের ভিড়। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসতে শুরু করেছে এই মন্দিরে। বছরভর মায়ের এই পবিত্র জন্মস্থানে ভক্তদের আনাগোনা লেগেই থাকে, কিন্তু বছর শুরুর দিনটিতে সেই সংখ্যা আরও কিছু গুণ বেড়ে যায়। পরিবার পরিজনদের মঙ্গল কামনায় এদিন অসংখ্য মানুষ জয়রামবাটিতে এসে হাজির হন এবং পুজো দেন। 1853 সালের 22 ডিসেম্বর বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে জয়রামবাটিকে এক দরিদ্র ধর্মপরায়ণ ব্রাহ্মণ পরিবারের সারদা দেবীর জন্ম হয়েছিল। তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মায়ের নাম শ্যামসুন্দরী দেবী। তাদের পরিবারের বংশানুক্রমে ভগবান শ্রী রামচন্দ্রের উপাসক ছিলেন। সারদা দেবী ছিলেন তাদের প্রথম সন্তান। পরে পার্শ্ববর্তী হুগলির কামারপুকুর গ্রামের গদাধরের সঙ্গে তার বিয়ে হয়। মাকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে আসা হাজির স্বর্ণালী ঘোষ বলেন যে খুবই ছোটবেলায় একবার এখানে এসেছিলেন, যদিও সেসব কথা এখন আর মনে নেই। এখানে এসে খুব ভালো লাগছে, পরম শান্তি খুঁজে পাচ্ছেন তিনি। কি বলছেন শোনাচ্ছি। এসেছি যাতে বছরটা ভালোভাবে সুন্দরভাবে কাটুক, সবার সুস্থতার সাথে কাটুক, এই জন্যই আসা মায়ের কাছে। আমি এসেছি টাকির থেকে। আজ বছরের প্রথম দিন, বাংলা বছরের, মায়ের কাছে তো কি চাইলেন? সন্তানদের নিয়ে যেন সুস্থভাবে সুন্দরভাবে কাটতে পারি, এই জন্যই এসেছি। মায়ের মন্দিরে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এত নীরবতা, এত সুন্দর সব সিস্টেমে। আমি এখানে রাত্রেই ছিলাম। কোথা থেকে আসছি? আমি টাকি, উত্তর 24 পরগনা, এখান থেকে। মায়ের কাছে কি চাইলেন? মায়ের সন্তান, মায়ের কাছে আর কি চাইবো? মা যেভাবে রাখবে আমরা সেভাবেই থাকবো, যাতে বছরটা সুন্দরভাবে কাটুক, সুস্থতার সাথে কাটুক, এটাই চাই। এই বাংলা বছরের প্রথম দিনে জয়রামবাটি মাতৃভূমিতে কেমন লাগছে? একটা অন্যরকম অনুভূতি, একটা অন্য মনের ভিতরে একটা যেন শান্তির একটা অনুভূতি আমি খুঁজে পাচ্ছি, এবং আমার বাচ্চারাও তাই। সারাদিন কি কি প্ল্যান রয়েছে? সারাদিন আমি কালকে এসেছি, কালকে কামারপুকুরেও গিয়েছিলাম, আজকে জয়রামবাটি, এখান থেকে গিয়ে আবার একটু কামারপুকুরে যাব। আশপাশের যেসব দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখবো, ঘুরবো, তারপরে রওনা হবো বাড়ির দিকে। বছরের শেষে যেমন হলো, শুরুতেও তো বাড়িতেও যেতে হবে না। আপনার নাম? সোমা ঘোষ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। ভক্তদের ব্যাপক উৎসাহ উল্লাস পরিলক্ষিত হয়, ভক্তদের উপচে পড়া সেখানে ভিড় দেখা যায়। নববর্ষের প্রথম দিনে সারদা দেবীর জন্মভূমিতে উপচে পড়া এই ভিড়। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।